লোহালক্করের স্তূপ নাকি গণপরিবহন। প্রথম দেখায় মনে হবে কোনো ভাঙারি দোকান থেকে উঠে এসেছে, কিন্তু বাস্তবতা হলো এগুলো ঢাকা শহরের লাখো মানুষের প্রতিদিনের বাহন। নিরাপদ সড়কের স্বপ্ন যখন ধূসর, তখনই এই চলমান কফিনগুলোই দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর রাজপথে। 2024-এর 5 আগস্ট দেশের ইতিহাসে এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তন। রাজপথে ছাত্র জনতার স্লোগান ছিল পরিবর্তন চাই, কিন্তু পরিবহন খাতে কি আদৌ সেই হাওয়া লেগেছে? উত্তরটা হবে না, কারণ ক্ষমতার চেয়ার বদলালেও বাসের জীর্ণদশা আর চাঁদাবাজির সংস্কৃতিতে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। নিয়ম অনুযায়ী কিছু বাসে 30 জন বসার কথা থাকলেও গাদাগাদি করে বসানো হয়েছে 36টি আসনে। যাত্রীদের পোশাক ছিঁড়ে যাচ্ছে মরিচা ধরা লোহার ধাক্কায়। চালকের কণ্ঠে ঝরছে অসহায়ত্ব, কারণ মালিক পক্ষকে বললেও তারা শুধু সময় ক্ষেপণ করে মেরামতের বদলে তাদের লক্ষ্য কেবল মুনাফা। পরিসংখ্যানের দিকে তাকালে আঁতকে উঠতে হয়। বিআরটি বলছে ঢাকার 30% বাসই মেয়াদ উত্তীর্ণ। আর টিআইবির গবেষণায় উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। পরিবহন খাত থেকে বছরে প্রায় 1059 কোটি টাকা চাঁদা আদায় করা হয়। আগে নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ নেতাদের হাতে, এখন সেই জায়গা দখল করেছে বিএনপি নেতারা। শুধু বেনিফিশিয়ারি বদলেছে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি রয়ে গেছে সেই আগের মতোই। পরিবহন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকার বাসগুলোকে গণপরিবহন বলাই চলে না। ফিটনেসবিহীন এসব বাস থেকে নির্গত 84%ই কালো ধোঁয়া ঢাকার বাতাসকে বিষাক্ত করে তুলছে। নিরাপদ সড়ক আন্দোলন আর প্রতিশ্রুতি সবই যেন ডাল ভরা বলি। অব্যবস্থাপনার সবচেয়ে বড় শিকার নারী ও শিশুরা। অতিরিক্ত ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ আর নিরাপত্তাহীনতায় তাদের প্রতিটি যাত্রা এক একটি দুঃস্বপ্ন। বাসের বিকল্প হিসেবে চড়া দামে রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করতে বাধ্য হচ্ছে মধ্যবিত্ত সমাজ। 2018 সাল থেকে 2024 সাল রাজপথে বারবার ছাত্ররা নেমেছে নিরাপদ সড়কের দাবিতে। প্রাণ দিয়েছে অগণিত মানুষ, কিন্তু পরিবর্তনের চাকা কি কেবল ক্ষমতার অলিন্দ্রেই ঘুরপাক খাবে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা এই পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন দাবি তুলছে সাধারণ মানুষ।